এবার কি তাহলে পার্থ মানিককে ঘাড় ধরে মুখোমুখি জিজ্ঞাসাবাদ? চোরেদের লিস্ট হাইকোর্টে জমা করল সিবিআই। বিকাশ ভবন সূত্রে অর্থাৎ বিকাশ ভবনে তল্লাশি চালিয়ে যে লিস্ট সিবিআইয়ের হাতে এসেছে তাতে কিন্তু চরম জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। সব কিছুর মূলে দিদিমণি, যেমনটা কিন্তু অভিযোগ বিজেপির। মেসেজ করতেন হেভিওয়েট নেত্রী ভারতী ঘোষ থেকে শুরু করে দিব্যেন্দু অধিকারী। প্রশ্ন হচ্ছে 2016 সালের এই লিস্ট, সেই সময় তারা দুজনেই কিন্তু তৃণমূলে ছিলেন। পরিষ্কার বার্তা দিলেন শুভেন্দু অধিকারী, সেই সময় তৃণমূলে ছিলেন, তৃণমূলে যারাই তারাই চোর। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি 20টি লিস্ট, 20 জনের সুপারিশ পাঠিয়েছেন দিব্যেন্দু অধিকারী। এবং সবথেকে মজার বিষয়, এই লিস্ট বিকাশ ভবনে তদন্ত চালিয়ে সিবিআই উদ্ধার করেছে এবং সিবিআইয়ের উদ্ধার হওয়া লিস্ট আজকে কলকাতা হাইকোর্টে জমা পড়েছে। সেখানে শাসক বিরোধী উভয় দলের নেতা নেত্রীদের নাম রয়েছে। 324 জনের লিস্ট, সেখানে 130 জনের চাকরি হয়েছে এবং এই 130 জনের চাকরি সুপারিশ অনুযায়ী হয়েছে। সেই চাকরির কি হবে প্রশ্ন উঠছে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, বর্তমান বিজেপি নেত্রী ভারতী ঘোষ জানিয়েছেন সিবিআই এই কাজটি বেআইনিভাবে করেছে। তিনি কোনোভাবেই কোনো লিস্ট বা সুপারিশ তিনি পাঠায়নি। তিনি যেহেতু এসপি ছিলেন, সকলের সাহায্য করেছেন, কারো নাম পাঠিয়েছেন, কেউ ইন্টারভিউতে গেছেন, সেখানেও তিনি সুপারিশ করেছেন। অর্থাৎ তার যে সুপারিশ দুর্নীতির সুপারিশ নয়। তিনি এই বিষয়ে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ করবেন, প্রধানমন্ত্রীর দপ্তরে তিনি অভিযোগ পাঠাবেন, যেমনটা কিন্তু তিনি জানিয়েছেন। ঠিক অপরদিকে শুভেন্দুর ভাই দিব্যেন্দু অধিকারীকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন নো কমেন্টস। অর্থাৎ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা আবার একবার নতুন পথে বাঁক নিতে চলেছে। এই যে সুপারিশ 324 জনের, সেই সুপারিশ যেত পার্থ চট্টোপাধ্যায়ের কাছে। সেখানে পার্থ চট্টোপাধ্যায় যারা অগ্রাধিকার বা যারা ভেরি ইম্পর্ট্যান্ট তাদেরকে ডবল টিক চিহ্ন দিতেন পার্থ চট্টোপাধ্যায়। তারপর সেই লিস্ট নাকি মানিক ভট্টাচার্যের কাছে পাঠানো হতো। সদ্য জামিন পাওয়া মানিক ভট্টাচার্য কি তাহলে আরও একবার বিপাকে পড়তে চলেছেন? একাধিক প্রশ্ন কিন্তু রয়েছে প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় এই মুহূর্তে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত অবশ্যই আপনারা চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন।